টোটাল সাপ্লাই চেন একদমই টোটালি আমি একটু ফুটবল নিয়ে একটু কথা বলবো, একটু ইস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। তো আমি টোটাল সাপ্লাই চেন কেন বলছি, মানে শুধু সাপ্লাই চেন না বলে, তার কারণ হচ্ছে আমি এই সোকল্ড সাপ্লাই চেন এই নিয়ে তো আলোচনা করবই, টোটাল ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো ইন ইটস এন্টায়ারটি। তো এখন একটা ভালো একটা নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, অ্যাডোলেসেন্স বলে। তো তারপর এটা বন্ধ করে আজকে আইপিএলে খেলাটা দেখলাম। ইস্টবেঙ্গল খুব বাজে খেললো, 1-0 গোলে হেরেছে, কিন্তু একাধিক গোলে হারতে পারতো। তা ম্যাচ শেষে এটা ওটা তো আলোচনা করছিলাম। তো আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যার সাথে আমি খেলা নিয়ে প্রচুর আলোচনা করি এবং যার ফুটবলিং নলেজ আমার থেকে টেকনিক্যালি অনেক বেটার। আমারও তো অনেক বিষয় বেশি জ্ঞান আছে, কিন্তু এই ফুটবল একদম হার্ডকোর টেকনিক্যাল ফুটবলের ব্যাপারে আমার থেকে তার নলেজ অনেক বেশি। তো সে আমায় বললো যে শাহজিদ গাজী নয়, শাহজিদ গাজী অনেকগুলো গোল বাঁচিয়েছে। শ্যামল বেসরা বললো, শ্যামল বেসরাকে এবার কিন্তু একটু উঠে পড়ে লাগতে হবে, আরও 1-2 বছরের মধ্যে কিন্তু ওকে আইএসএল স্কোয়াডে ঢুকতেই হবে। কেমন যেন এখনও একটা ইউথ প্রোডাক্ট হিসেবে কাজ করছে। তো আমি ওকে একটা উত্তর দিলাম, কিন্তু মনে হয় সেটা নিয়ে একটুখানি বিশদে আর একটু আলোচনার প্রয়োজন আছে। তো সেই জন্য এই ব্যাপারটা, এটা শেষ করে আবার অ্যাডোলেসেন্সে ফিরে যাব। দারুণ লাগছে অ্যাডোলেসেন্সটা। আর গত সপ্তাহে দেখেছিলাম ডাইনি, হইচইতে বেশ ভালো মিমির করা। ঘটনাটা এতে রং চড়ানো আছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার দেখুন, একটা ঘটনার কথা বলি। এক ফুটবল কর্তা, তার সাথে একটা কাজে যুক্ত হওয়ার সুযোগ ঘটেছিল আমার এবং আমার ইউএসএ থাকা ওই বন্ধুটি। তো সে খুব ইউথ ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলে। তো তার একটা ধারণা আছে, মানে তার সাথে ওই কিঞ্চিত একটা বার্তালাপের সূত্রে এটা উপলব্ধি করেছিলেন যে তার একটা ধারণা আছে যে সে নিজের কাছে রেখে কোনো প্লেয়ারকে আইএসএল মানের তৈরি করতে পারে। তার একটা বদ্ধমূল ধারণা আছে, যে ধারণাটা ভুল, যে সেটা বারবার প্রমাণিত হয়ে গেছে। কেন সেটা ভুল সেটা আমি বলি। ধরুন একটা ক্লাস 8-এর একটা টিচার, অসাধারণ একজন টিচার ক্লাস 8-এর, তার কাছে একটা অসাধারণ একটা স্টুডেন্ট রয়েছে। নর্মাল ফুটবল ভুলে যান, সাধারণ স্কুলে ক্লাস 8-এর অসাধারণ একটা টিচার এবং তার ক্লাসে অসাধারণ একটা স্টুডেন্টকে ধরুন দারুণ পড়াচ্ছে সেই টিচার, স্টুডেন্ট দারুণ পড়াশোনা করছে। এবার যদি সেই টিচার ভাবে যে আমি এই স্টুডেন্টটাকে রেখে দেবো আমার ক্লাস 8-এ এবং আমি এখান থেকে একজন ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার বানিয়ে দেবো ক্লাস 8-এ, তাহলে কি হবে ব্যাপারটা বুঝুন। তো ফুটবলের ব্যাপারেও কিন্তু একই ব্যাপার। প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে কিন্তু যোগ্য ব্যক্তিকে রাখতে হবে এবং সেই ব্যক্তির কাজ হবে পরবর্তী ধাপে ঠেলে দেওয়া। যেমন শ্যামল বেসরার কেসটাই বলি, ইস্টবেঙ্গলে যে জুনিয়ররা খেলছে বিগত কয়েক বছরে, তার মধ্যে আমি দুজনকে দেখেছি বেশ সুশিক্ষিত ছেলে। এক শ্যামল বেসরা, আরেক হচ্ছে দেবজিৎ রায়। এবং দুজনই যতদূর জানি, মানে যাদের কাছে খেলাটা শিখেছে প্রাথমিক পাঠ, তারা কেউ লাইসেন্সড নয়, মানে তারা পাড়াগায় থাকে, কেউ তাদের চেনেও না জানেও না। এখন তারা তাদের কাজটা করে দিয়েছে, মানে ক্লাস 8-এর টিচার তাদের কাজটা করে দিয়েছে। বা ধরলাম সে ক্লাস 10-এর টিচার, এবার ক্লাস 11-12-এর যে টিচার থাকে কিন্তু তার কাজটা করতে হবে, নয়তো হবে না। ধরুন ক্লাস 10 অবধি ফাটাফাটি পড়াশোনা করলো, ক্লাস 8-এর টিচার দারুণ পড়ালো, 9-10-এর টিচার দারুণ পড়ালো, 11-12-এর টিচার ধরিয়ে দিল। এবং কত স্টুডেন্ট আপনি মনে করার চেষ্টা করুন আপনার জীবনে, যদি আপনি সেই ধাপটা পেরিয়ে অতিক্রম করে এসে থাকেন। প্রচুর স্টুডেন্ট আছে 10-এ ঝরে যায়, প্রচুর স্টুডেন্ট আছে 11-12-এ ঝরে যায়, প্রচুর স্টুডেন্ট আছে গ্র্যাজুয়েশন করতে গিয়ে ঝরে যায়। এবং শুধু গ্র্যাজুয়েশন করলেই হবে না, এই যে আমি বললাম টোটাল সাপ্লাই চেন, গ্র্যাজুয়েশনের পরেও কিন্তু কীভাবে তাকে হ্যান্ডেল করছেন সেটা বড় ব্যাপার। একটা উদাহরণ দিই, মানে আমার মনে হয় এই জীবনের উদাহরণগুলো যদি আপনারা বুঝতে পারেন, ফুটবলের ব্যাপারটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে জানি, আমার কর্মস্থলে প্রচুর মানে ফ্রেশ গ্র্যাজুয়েট এসছে বড় বড় কলেজ থেকে,
নামি দামি কলেজ থেকে, তারা দুদিন বাদে হেজেই গেছে, হারিয়ে গেছে প্রফেশনাল জীবনে। হারিয়ে গেছে ইন দ্য সেন্স মানে তারা বিভাগই হয়ে যায়নি, মানে সেরকমভাবে তারা উঠতে পারেনি। কেন পারেনি? ওই যে তাদের 10-এর টিচার ভালো কাজ করেছে, 11-12-এর টিচার ভালো কাজ করেছে, গ্র্যাজুয়েশন টিচার ভালো কাজ করেছে, তারা নিজেরা ভালো কাজ করেছে, তুখর গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে। তারপর যখন কর্মজীবনে প্রবেশ করেছে, কর্মজীবনে তাদের যে ধরুন প্রফেশনাল গুরু বা প্রফেশনাল টিচার বা মেন্টার বা যেই বলুন, সে তাদের ঠিকঠাক করে গাইড করেনি। এবার আপনার এই ইন্ডিভিজুয়ালকে দোষ দিতেই পারেন, এটা ওটা উদাহরণ দিতে পারেন যে এ তো করেছে, ও তো করেছে, এ তো, কিন্তু ওই মানে একলব্য টাইপ উদাহরণ আপনি খুব বেশি পাবেন না। আপনার সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে হবে। আপনার যদি সিস্টেম ঠিক থাকে, তারপরেও যদি কোনো ছেলে পারফর্ম না করতে পারে, তখন আপনি তাকে দোষ দিতে পারেন। কিন্তু আপনার সিস্টেমই গণ্ডগোল, সেখানে কি একটা দুটো বেরিয়ে যাবে, সেটা ওই বলে না প্রতিভা, মানে সেলফ টট, সেলফ এডুকেটেড, কিন্তু সেটা কোনো একটা সিস্টেম হতে পারে না। ইস্ট বেঙ্গলে কিন্তু প্রতিটা ধাপে ওই টোটাল সাপ্লাই চেন বলছি না, ইউথের ভালো কোচিং লাগবে বা টিচিং লাগবে, এবং এই ছেলেরা যখন সিনিয়র টিমে ঢুকছে, ট্রানজিশন পিরিয়ডটা যে শ্যামল বেসরাদের এই মুহূর্তে বিনো যে ধরনের কোচিং করাচ্ছে, এই ধরনের কোচ দিয়ে থাকলে আপনার শ্যামল কেন, আপনি ছোটো নেইমারকে আনলেও সে হারিয়ে যাবে। তো আপনাকে এই যে ট্রানজিশন পিরিয়ডে যে আরএফডিএল থেকে সে আইএসএলে ঢুকে যাচ্ছে, সেই পিরিয়ডও প্রপার কোচিং লাগবে। এবং শুধু তাই নয়, যখন সে আইএসএল স্কোয়াডে ঢুকলো, শ্যামল তো অলরেডি আইএসএল স্কোয়াডে আছে, সেখানে যেই কোচ আছে ওই অস্কার টাইপ কোচ দিয়ে কিছু হবে না। এই চিল্লামিল্লি করবেন, একে ওকে গালমন্দ দেবেন, অস্কার টাইপ কোচ দিয়েও কিছু হবে না, বিনো টাইপ কোচ দিয়েও কিছু হবে না। আর ইউতে আমি বলবো, আপনি অনেকে ভাবেন যে আমি হয়তো বলছি বিনোকে দিয়ে হবে না, মানে হয়তো কোনো বাঙালি কোচ বলছি, না না, আমি তো আবারও বললাম যে মুষ্টিমেও কিছু ভারতীয় কোচ আছে যারা হয়তো সঠিকভাবে ছোটোবেলা প্লেয়ারদেরকে খেলা শেখাতে পারে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের হয়তো লাইসেন্স নেই। এই যেমন বললাম না, শ্যামল বেসরা কোচ বা দেবজিৎ রায় কোচ, তো লাইসেন্স না থাকলে তো একটা সমস্যা, আপনি তাদেরকে নিয়ে তো অফিসিয়ালি কাজ করতে পারবেন না, তাই না? আপনাকে একটা স্ট্রাকচারের মধ্যেই কাজ করতে হবে, একটা স্ট্যান্ডার্ড লিগাল ফ্রেমের মধ্যে আপনাকে অপারেট করতে হবে। তো আপনি ধরুন না, একটা উদাহরণ বলছি, শ্যামল বেসরার কোচ, তার কোনো লাইসেন্স নেই হয়তো, তাকে আপনি অফিসিয়ালি আপনি নিয়োগ করতে পারবেন না, মানে আপনার ধরুন কোনো ইউথ টিমের কোচ হিসেবে। এই একটা প্রবলেম আছে। সুতরাং আমি আমার আগের অডিওতে যেটা বলেছি, আপনাকে কিন্তু ট্রেন দ্য ট্রেনার বা কোচ দ্য কোচ প্রোগ্রাম আনতে হবে। এই বাঙালি বলেও লাভ নেই, বাঙালি ভালো কোচও নেই। বাঙালি যারা ভালো কোচকে আপনারা যারা বলছেন না, বিনোকেশ্বরী একে আনুন, শঙ্করলালকে আনুন, বা রঞ্জনকে আনুন, বা সঞ্জয় সেনকে আনুন, বলুন না সঞ্জয় সেন কটা এশিয়া মানের প্লেয়ার তৈরি করেছে? ভারতেই তো একটা এশিয়া মানের প্লেয়ার নেই। বাজার সাথে অনেকে অনেক কিছু বড় বড় কথা বলে, আনোয়ার আলী কি এশিয়া মানের টপ প্লেয়ার? ভারতীয় মানের হয়তো ওপরেই রয়েছে, আনোয়ার আলী তো এশিয়া মানের প্লেয়ার নয়। জাপানে তো কোনো, ও যদি কম টাকাও নেয় রাজি, ওকে তো জাপান নেবে না, সৌদি আরব নেবে না, যে কোনো ভারতীয় প্লেয়ারের কথাই বলুন। তো বাজাজ টাজাজ যে যাই বলুক, এরা একটাও ঠিকঠাক কথা বলছি না আপনাদেরকে। তো আপনাকে কিন্তু এই কোচ দ্য কোচ বা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম আনতেই হবে। সেটা আপনি কীভাবে আনবেন ঠিক করুন, আপনাকে নিয়ে আসতে হবে, দরকার হলে সরকারের সাথে কথাবার্তা বলুন, কিছু যদি সরকার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, তো একাধিক কোচ আনতে হবে আপনাকে, সুশিক্ষিত কোচ, এবং সেই কোচ এনে একদিকে আপনাকে যেমন ইউথ প্লেয়ারদেরকে ট্রেনিং দিতে হবে, তার সাথে সাথে আপনাকে কিন্তু ওই অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম রাখতে হবে কোচ তৈরি করার জন্য। ওই এ লাইসেন্স বি লাইসেন্স, ওগুলো লাইসেন্সগুলো তারা আলাদা জোগাড় করে, এগুলো ফালতু, মানে পয়সা খায়, এফসি এআইএফএফ টাকা খায়, একটা সার্টিফিকেট দেয়, এর বেশি কিছু না, মানে কোনো জ্ঞান পাবেন না। কেন, যারা কোর্সগুলো করাচ্ছে তারা নিজেরাই প্লেয়ার তৈরি করেনি বাপের জন্মে, যে নিজে করেনি সে আরেকজনকে কী শেখাবে প্লেয়ার তৈরি করা? তো ওই সার্টিফিকেটের ব্যাপারে আমি যাচ্ছি না, ওটা তো আপনি বদলাতে পারবেন না, একটা যে সিস্টেম রয়েছে ফিফা, আপনাকে ওই লিগ্যাল ফ্রেমের মধ্যেই আপনাকে কাজের কাজটা করে বেরিয়ে যেতে হবে। তো সার্টিফিকেটটা থাক, কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কোচ তৈরি করতে হবে, যেটা আগে এক সময় ছিল। কী করেছিল সেটা আবার অন্য গল্প চলে গেল, ইতিহাস হয়ে গেল। কি করে তখন অচ্যুত ব্যানার্জি এইসব বাঘাসমেরা ছিল, এই মুহূর্তে তো নেই, এটা তো ঘটনা যে তারা নেই। তো আপনাকে তাদেরকে নিয়ে আসতে হবে, আকাশ থেকে তো পড়বে না অচ্যুত ব্যানার্জি বাঘাসম, আপনাকে কোচগুলো তৈরি করতে হবে।
তো আপনাকে এরকম কোচ দ্য কোচ বা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম রাখতে হবে। তো যারা আসবে এবং একদিকে তারা যেমন এই ইউথ টিমগুলোকে তৈরি করবে, তার পাশাপাশি তারা কোচদেরকেও তৈরি করবে। এবং এই ইউথ থেকে কী করে তুলবেন সেটা তো আলাদা একটা পিরামিড স্ট্রাকচার বা হাইব্রিড স্ট্রাকচার, সেটা নিয়ে আগে অনেক আলোচনা করেছি। এই আলোচনার মূল ব্যাপারটা ছিল হচ্ছে যে কোচ দ্য কোচ বা ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম, এবং এটা কন্টিনিউয়াস হতে হবে। মানে শুধু ক্লাস 8-এ ভালো টিচার হলে হবে না, ক্লাস 10, 12 এবং আফটার গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনের পরবর্তী ধাপে আপনাকে হ্যান্ড হোল্ডিং করতে হবে। কিন্তু হ্যান্ড হোল্ডিং না হলেও আপনাকে গাইডেন্সটা দিতে হবে। শ্যামল বেসরা এখন যেই ট্রানজিশন পিরিয়ডে রয়েছে, সিনিয়র স্কোয়াডে ঢুকেছে, যে এখনও গেম টাইম পাচ্ছে না, তো এই টাইমে তাদের গাইড করতে হবে, টেকনিক্যালি গাইড করতে হবে। ফাঁকতালে কিছু হয় না জীবনে। বড় বড় কথা বলবেন, একে ওকে গালমন্দ করবেন, স্বপ্ন দেখবেন, ভিশন দেখবেন, কিচ্ছু হবে না। এবং আমি যা বলি সেগুলো লাগে তো, মানে হয়তো, মানে অন্তত ফুটবলের ক্ষেত্রে, আমি অন্য ব্যাপারে বলি না খুব একটা, ফুটবলের ক্ষেত্রে যেগুলো বলি পরপর মিলে যায়, তো তারপর তো নিজেরা বেইজ্জত হন। তো বোঝার চেষ্টা করুন যে কেন আমার কথাগুলো লেগে যায়, আমি কোনো টুকটাক জানি না। এই সিস্টেমটাকে আপনি বুঝতে হবে এবং তারপর আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। চলে, ভালো থাকবেন।